شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا
আমরা আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শীতের মৌসুমে ভালো রেখে মসজিদে আসার মতো তৌফিক দিয়ে আমাদেরকে সৌভাগ্য করেছেন, ধন্য করেছেন। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কি বলেন, আল্লাহ আমাদেরকে যদি মসজিদে আসার মতো তৌফিক না দিতেন আমরা কেউ আসতে পারতাম? আমরা কেউ আসতে পারতাম না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা রওজা শরীফে সকলে দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সামনে কোরআন হাকিম থেকে তেলাওয়াত করেছি, অনেকে আলোচনার বিষয় বুঝতে পারছেন, সেটা হচ্ছে পিতামাতার দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পিতামাতা এমন একটা জিনিস, তারা হলেন আমরা এই পৃথিবীতে পিতামাতার উসিলেই আমরা আসার মতো সেই সুযোগ পেয়েছি। তাহলে আমরা কার সুবাদে পৃথিবীতে আসছি? কার উসিলাই? পিতামাতা। কার উসিলাই? পিতামাতার মাধ্যমে তাদের দুনিয়াতে আসছে নাকি? পিতামাতাই হচ্ছে আমাদের এই পৃথিবীতে আসার একমাত্র ওসিলা। আল্লাহ তাআলা ওই পিতামাতাকে সম্মান করার জন্য, আল্লাহ তাআলা ওই পিতামাতাকে সম্মান করার জন্য, আল্লাহ তাআলা ওই পিতামাতার হক আদায় করার জন্য, আল্লাহ তাআলা ওই পিতামাতাকে সম্মান করার জন্য আল্লাহ তাআলার ইবাদতের পরেই মানুষদেরকে হুকুম করেছেন, দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার পরে কার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন? মা বাবা। কার? মা বাবা। আল্লাহ তাআলার ইবাদতের পরে কার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন? মা বাবা। মা বাবা ইবাদত করা মানে মা বাবার সম্মান করা, খেদমত করা। ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কভাগে ভাগ করছে? দুই ভাগে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদা। একটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর ইবাদত। আর একটা হচ্ছে বান্দার হক, বান্দার ইবাদত। বান্দার হক, বান্দার ইবাদত, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের ইবাদত মানে ওগুলো আল্লাহ তাআলার ইবাদত। আবার বলি, আমি ইবাদতকে কভাগে ভাগ করেছেন? দুই ভাগে। একটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার হাক্কুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর হক। আর একটা হচ্ছে হাক্কুল ইবাদা, বান্দার হক। কার হক? বান্দার হক। বান্দার হক মানে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করছেন, সকল মাখলুকাতের উপরে আমাদের একটা দায়িত্ব রয়েছে। সমস্ত মাখলুকাতের উপরে ইহসান করা, সমস্ত মাখলুকাতকে ইহসান করা, সমস্ত মাখলুকাতের কদর করা, সমস্ত মাখলুকাতের প্রতি সদয় আচরণ করা, এটা আল্লাহ তাআলার একটা কি? ইবাদত। এই সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে যার কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম উল্লেখ করেছেন তারা হলেন মাতা পিতা। তারা হলেন কারা? মাতা পিতা।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার বান্দা, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছে, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কি নির্দেশ দিয়েছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আমার কথা কি বোঝা যায়? তাহলে চুপ করে বসেন তো। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ও ইমানদার বান্দা, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করার জন্য। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাকে আরেকটি নির্দেশ দিয়েছেন, আরেকটি তোমার উপরে হুকুম করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার উপরে ইহসান করবা। পিতা মাতার উপর কি করবা? ইহসান করবা। ইহসান করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিন হাযিহিল উম্মাহ, মায়ের পদতলে হচ্ছে সন্তানের বেহেশত। মায়ের পদতলে হচ্ছে কার বেহেশত? সন্তানের। কার বেহেশত? সন্তানের। এটা কে বলছেন? আল্লাহ রাসূল। কে বলছেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পদতলে রয়েছে সন্তানের বেহেশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, আর বাবা হলো জান্নাতের প্রবেশের সবচেয়ে দরজা বড় নাম। আর বাবা হলো কি? জান্নাতের সবচেয়ে বড় দরজা। বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় কি? আর এই কথা বুঝেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলা হচ্ছে সন্তানের বেহেশত। আর আল-ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় দরজার নাম হলো বাবা। বলেন, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় দরজার নাম কি? বাবা। বাবা। সম্মানিত উপস্থিতি, পিতামাতা এমন একটি জিনিস, তাদের ছেলে আমরা দুনিয়াতে আসছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে যারা ইবাদত করার জন্য বর্ণনা করেছেন, হুকুম করেছেন, তারা হলেন পিতামাতা। তারা হলেন কারা? পিতামাতা। পিতামাতা এমন একটা জিনিস, তারা আমাদেরকে ছোটকাল থেকে গর্ভধারণ থেকে শুরু করে একেবারে আমাদের বড় হওয়া পর্যন্ত তাদের যে কষ্ট, এই কষ্টগুলো বলার মতো নয়, এই কষ্টগুলো শেষ করার মতো নয়। আল্লাহ তাআলা পিতামাতাকে এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা সমস্ত হুকুম আহকামের কথা আছে। পিতামাতাকে একটা সন্তান কিভাবে করে কথা বলবে, কিভাবে করে আচার আচরণ করবে, পিতামাতার সাথে কিভাবে করে উঠা বসা করবে, পিতামাতার সাথে কেমন করে কথা বলবে, পিতামাতাকে কেমন করে সম্মান করবে, সকল কিছু ব্যঙ্গে ব্যঙ্গে কোরআনের মধ্যে বলে দিয়েছে। শুধু তাই নয়, পিতামাতার অবদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ব্যঙ্গে ব্যঙ্গে উল্লেখ করেছেন। কোন ইবাদতের কথা আল্লাহ তাআলা একেবারে ব্যঙ্গে ব্যঙ্গে বর্ণনা করেননি। একমাত্র পিতা মাতার কষ্টের কথা
পিতামাতার অবদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন ভেঙ্গে ভেঙ্গে একেবারে ফুনকানে বর্ণনা করে দিয়েছে। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদয় ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি। আমি মানুষকে তার পিতামাতার সাথে সদয় ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি। সেই জন্য কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তার মা তাকে অতি কষ্ট করে গর্ভধারণ করেছেন। মা তাকে কি করছেন? অতি কষ্ট করে গর্ভধারণ করেছেন এবং অতি কষ্টে তাকে প্রসব করেছেন। অতি কষ্ট তাকে প্রসব করেছেন এবং গর্ভধারণ এবং দুধ পান করেছেন। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কমপক্ষে 6 মাস। কমপক্ষে 6 মাস কোন সন্তান কমপক্ষে তার মায়ের গর্ভে 6 মাস থাকে আর 2 বছর দুধ পান করেছেন। 31টা মাস তার মা তাকে অতি কষ্ট করে লালন পালন করেছেন। কমপক্ষে 6 মাস, উপরে 7 মাস, 8 মাস, 10 মাস, 10 দিন সর্বশেষ। বলেন এখানে একটু বুঝি আমরা একটু। সর্বশেষ কত? 6 মাস। আর উপরে কত? 10 মাস 10 দিন। এর মধ্যে কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাসের বেলায় তোমরা দুনিয়াতে আসি। এখানে একটু মাসালা, একটা কথা। এখানে 6 মাসের কমে কোনো সন্তান পৃথিবীতে আসে না। কমপক্ষে একটা সন্তান পরিপক্ক পূর্ণতা পেতে হয় কমপক্ষে ক মাস লাগে? 6 মাস লাগে। আল্লাহ তাআলা তাই আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি তার মা তাকে 30টা মাস অতি কষ্ট করে লালন পালন করেছেন। 6টা মাস গর্ভধারণ করেছেন। গর্ভধারণ করার পর থেকে মা ঠিক মতো আর নিজের মতো করে চলতে পারে নাই। মা নিজের মতো করে আর ঘুমাইতে পারেন নাই। মা নিজের মতো করে আর খাইতে পারেন নাই। মা নিজের মতো করে আর চলতে পারেন নাই। মা নিজের মতো করে আর বেড়াইতে পারেন নাই। সকল কিছু মার একটা সীমাবদ্ধতার মধ্যে চলে এসছে। কি বলেন? আমাদেরকে যখন মা ফেলে ধারণ করছে, মা কি মন মতন বাইরের দিকে চলে যেতে পারছে? মন মতন কি বেড়াইতে চলে যেতে পারছে? পারেন নাই। মা কি মন মতন কি ঘুমাইতে পারতেছে? মা হিসাব করে শুছে আমি কিভাবে করে শুলে আমার পেটে সন্তানটা শান্তি মতন থাকবে। মা হিসাব করছেন কিভাবে করে শুলে আমার সন্তানটা নিরাপদ থাকবে। মা হিসাব করে চলছেন আমি আনাচে কানাচে যাইতে পারবো না, আমার গায়ের মধ্যে বাতাস লাগলে আমার সন্তানের সমস্যা হবে। মা এই জন্য চিন্তা ভাবনা করে চলাফেরা করছেন। মা খাওয়ার সময় চিন্তা ভাবনা করছেন আমি কোন খাওয়াটা খাইতে পারবো। মা যখন আমরা গর্ভধারণ ছিলাম না, মা তখন সাধারণভাবে সকল খানা খাইতে পারছেন। কিন্তু মা যখন আমাদেরকে পেটে নিয়েছেন, মার এবার খানার মধ্যে বাস পিস চলে এসছে না? মা এখন আর নিজের মতো করে খাইতে পারেন নাই। মারে ডাক্তারের বিভিন্ন পরামর্শ দিয়েছেন আপনি এই তরকারি খাবেন, এই তরকারি খাবেন না। এবার খোনারের কাছে গেলে, কবিরাজের কাছে গেলে আপনি অমুক জায়গায় যাইতে পারবেন না, এবার করে খাইবেন, এই তরকারি খাইবেন না, এই তরকারি খাবেন। কি বলে? এভাবে তো মা কষ্ট করে লালন পালন করছে। আল্লাহ তাআলা সে কথাই কথা করছেন, তোমার মা তোমাকে অতি কষ্টে গর্ভধারণ করেছে।
আমাদের যাদের সন্তান আছে আমরা একটু ভাবি, আমরাও তো এরকম একটা সন্তান ছিলাম মা বাবার কাছে। আমার মা আমি যখন পৃথিবীতে আসবো তখন মায়ের কত রক্ত ঝরিয়েছে, মায়ের কত কষ্ট হয়েছে, মার জীবনটা মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেছে, ঠিক কিনা? মার জীবনটা মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেছে। মায়ের কষ্ট তো আছে, শরীরের মধ্যে থেকে কত রক্ত পর্যন্ত ঝরিয়েছে। মা এত কষ্ট করে লালন পালন করেছেন, গর্ভধারণ করেছেন, প্রসব করেছেন, এবং আল্লাহ তাআলা বলেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে কমপক্ষে 2 বছর দুধ পান করেছে। কয় বছর? 2 বছর। বলেন তো, আল্লাহ তাআলা নামাজের কথা এত ভেঙে ভেঙে বলেছেন কোরআনে। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেকবার বলেছেন। কিন্তু রুকু কেমনে দিতে হবে, সিজদাটা কেমনে দিতে হবে, এটা কোরআনের মধ্যে বলা নাই, এটা হাদিসের মধ্যে বলেছেন। কিন্তু মায়ের কষ্টের কথা, মায়ের অবদানের কথা আল্লাহ তাআলা ভেঙে ভেঙে বলেন। তোমার মা তোমাকে অতি কষ্টে গর্ভধারণ করেছেন, তোমার মা তোমাকে অতি কষ্টে গর্ভধারণ করে 6 মাস পর্যন্ত পেটে নিয়ে চলাফেরা করছেন, তোমার মা তোমাকে অতি কষ্ট করে প্রসব করিয়েছে, তোমার মা তোমাকে 2টি বছর দুধ পান করিয়েছেন। ও দুধ পান করিয়েছেন, বলুন তো কয় বছর দুধ পান করিয়েছেন? 2 বছর। 2 বছর দুধ পান করিয়েছেন। এই 2 বছরে আমরা মার কাছ থেকে কতগুলো দুধ খেয়েছি আমরা কোনোদিন হিসাব করছি? আমরা কোনোদিন হিসাব করি না, কোনোদিন হিসাব করি নাই। একদিন যদি একটা সন্তান গড়ে যদি আমরা 2 কেজি করে দুধের হিসাব করি, 2 বছরে একটা সন্তান মা থেকে 36 মণ দুধ খেয়েছে। কত মণ? কত মণ? একটা সন্তান যদি প্রতিদিন 2 কেজি করে মার কাছ থেকে দুধ পান করে, 2 বছরে ওই মার কাছ থেকে সে 36 মণ দুধ পান করেছে। সুবহানাল্লাহ। তাহলে মা কষ্ট করে গর্ভধারণ করেছেন, মা কত কষ্ট করে আমাদেরকে প্রসব করিয়েছেন। 2 বছরের মধ্যে আমাদেরকে একটা সন্তানকে 36 মণ দুধ পান করিয়েছেন। এবার আমাদের গায়ে জ্বর, অসুখ বিসুখের কথা তো শেষ নাই। মা এত কষ্ট করে লালন পালন করেছেন। আমি একজন ভাই হিসাবে মায়ের কাছ থেকে 36 মণ দুধ খেয়েছি। যদি একজন মার 4টা সন্তান থাকে তাহলে সে মায়ের কাছ থেকে কত মণ দুধ খেয়েছে? যদি 8টা 10টা ওই মার সন্তান থাকে, ওই মা তাদের সন্তানগুলোকে কত মণ দুধ খাওয়াইছে? হিসাব করছেন? হিসাব করছেন কখনো? আমরা মায়ের হক আদায় করার বলে আমরা খোঁজ করি, অমুকে খাবা না, আমি খাবাইতাম না, অমুকে অবশ্যই আমি কিনলে খাবো, ওতে খাবা না। হিসাব করেন। যদি আমরা আগের কালের কথা ধরেন, এখন তো সন্তান অনেকেরই কম তুলনামূলকভাবে আগের হারে। একটা মায়ের যদি 6-7টা সন্তান থাকে, ওই মার কাছ থেকে একটা সন্তান যদি 36 মণ দুধ খায়, তাহলে সকল ভাই বোনগুলি মার কাছ থেকে কত মণ দুধ খায়? হিসাব করছেন? সম্মানিত উপস্থিতি, আমাদের এবার অসুস্থতা আছে, বিভিন্ন রোগ বালা মুসিবত আছে। আরে কলরা রোগ বলে পায়খানা যখন বন্ধ হয় না, মায়ের ঘুম আসে না। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, সকালে ঘুম যায় মা, কিন্তু ঘুমায় না। এই যে রাত্রে 12টা বাজে 1টা বাজে আপনি প্রস্রাব করে দিয়েছেন, আমি প্রস্রাব করে দিছি, মা মাথার মধ্যে চিন্তা, আমার ছেলেটারে শীতকালের মধ্যে যদি প্রস্রাব করে দেয় তাহলে সে ঠান্ডা লাগবে,
সে হাসপাতালে ভর্তি হবে, কত কষ্ট করতে হবে। মানবের গুণকে রাখিয়ে আপনার জামা কাপড়গুলো চেঞ্জ করে আপনাকে আবার নতুন জামা কাপড় পরে আপনার সময় এলে মায়ের কত কষ্ট, মায়ের কত কষ্ট। এবার আপনি যদি অসুস্থ হয়ে যান, এবার আপনি যদি রাতের 1-2 বাজে দুধের জন্য, খানার জন্য কান্না করেন, তাহলে মা উঠে আপনাকে সামনে আপনাকে দুধ পান করায়, কত কষ্ট করে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত অবদানের কথাগুলো কোরআনের মধ্যে তুলে ধরে বলে, ও দুনিয়ার ইমানদাররা, ও দুনিয়ার মুসলমানেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার উপরে ইহসান করবা। তোমরা তোমার পিতামাতার উপরে কি করবা? ইহসান করবা। ইহসান করবা, ইহসান করবা। ইহসান মানে কি? ইহসান মানে কি? আল্লাহ রাস্তায় খাওয়ানো এটা? ইহসান মানে এটা নয়। ইহসান মানে হচ্ছে হক আদায় করার পরে আরো কিছু দিয়ে দেওয়া। যেমন আমি একজন লোককে কাজ করালাম আমার লোক দিয়ে, দিন 500 টাকা নির্ধারিত হলো। আমি তাকে সন্ধ্যাবেলা বললাম, ভাই ধর তুমি যে কাজ করছো তোমার পাওনাটা তুমি নিয়ে নাও, তোমার 500 টাকা দিয়ে দিলাম। এটা হচ্ছে তার অধিকার, এটা হলো তার কি অধিকার। আমার কথা কি বুঝছেন? কাজ করছে, আপনি সন্ধ্যাবেলা তাকে দিয়ে দিচ্ছেন, এটা হলো তার অধিকার। এবার 500 টাকা দিয়ে দেওয়ার পরে আপনি আরো 50 টাকা দিলেন, ভাই ধর তোর কাজটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, তুই এই 50টা টাকা নিয়ে নাস্তা খাইস। এটা হচ্ছে ইহসান। এটা কি? ইহসান। আপনার মায়ের হক আমরা আজকে কি করি? আল্লাহ তাআলা বলছেন ইহসান করার কথা, মানে হক তো আদায় করতেই হবে, সাথে কি করতে হবে? ইহসান করতে হবে, ইহসান করতে হবে। মা আপনার হক আমি আদায় করছি, আমরা কজনে বলবো এটা বুকে হাতে আমি আমার মায়ের হকটা সঠিকভাবে আদায় করছি? আমরা কজনে বলতে পারবো আমি আমার বাবার হকটা সঠিকভাবে আদায় করছি? আমরা কেউ কি বলতে পারবো? আল্লাহ তাআলা বলছেন ইহসান করার কথা, হক আদায় করার পরে উল্টো বোঝানো কি করতো? ইহসান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যখন তোমার অনেক বয়স হয়ে যাবে, এই বয়সে যখন তুমি তোমার মা বাবাকে দুইজনকে পাবা, অথবা দুজনের মধ্যে থেকে একজনকে পাইলেও তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তারা যখন অনেক বয়সে পৌঁছে যাবে, তাদের আর একটু যেরকম আগে চাকরি থাকতো, ইনকাম করার মতো শক্তি থাকতো, এই শক্তি এখন আর নাই। বাবার সে শক্তি এখন আর নাই। বাবার আগে যে একটা শক্তি ছিল কর্মকারী খাবার মতো, এই শক্তি আর নাই। মা যেরকম আগে কাজ করে রান্না বান্না করার মতো শক্তি ছিল, মায়ের শরীরে এখন আর সেই শক্তি নাই। এই বয়সে যখন পৌঁছাবে, ফালা তাকুল্লাহুমা উফ, তুমি তখন তোমার কাছ থেকে তখন টাকা চাবে, তোমার কাছ থেকে তখন টাকা চাবে, তোমার কাছ থেকে একটু কিছু খাবার জন্য বলবে, তোমার কাছ থেকে একটু কিছু চাইবে, বাবা আমার এই জিনিসটা দাও, বাবা আমাকে এই জিনিসটা দাও, বাবা আমার পকেটে টাকা নাই, আমার 100 টাকা দাও, বাবা আমাকে আজকে ওই জায়গায় যাইতে হবে। বাবার তো এখন আর ইনকামের পথ নাই, আছে না? এখন বাবা সন্তানের কাছে চাইতেছে। এখন কি করতে হবে? বাবার চাওয়ার সাথে সাথে সন্তানের দায়িত্ব হলো বাবা যেটা চাইতেছে বাবাকে আরো অতিরিক্ত দিয়ে দেওয়া। বাবা ধরেন আপনি 100 টাকা চাইছেন, আমি আপনাকে 200 টাকা দিছি, এটার নাম হচ্ছে ইহসান। এটার নাম কি? আবার বলেন, এটার নাম কি?
ইহসান। বাবা আপনি 500 টাকা চাইছে, আমি আপনাকে আরো 100 টাকা ভাড়া দিছি, এটা হচ্ছে কি? বাবা মায়ের তো কদর করতেই হবে। ফালা তাকুল্লাহুমা উফ, ফালা তাকুল্লাহুমা, তুমি কখনো উফ বলিও না, আমি পারবো না, আমি পারবো না বাবা, আমার কাছে নাই, এই কথা তুমি কখনো কি করিও না, বলিও না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন। একজন সাহাবী আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার কাছ থেকে শুধু 80 টাকা চায়। কি চা? বলেন, আমার বাবা আমার কাছ থেকে 80 শুধু কি চা? টাকা চা। এখন আমি আমার বাবাকে কত টাকা দিলে আমার হকটা আদায় হবে? আমি আমার বাবাকে কত টাকা দিলে কি হকটা আদায় হবে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা, তুমি তোমার বাবার কাছ থেকে কত টাকা চাইলে কত টাকা দিতে হবে, তো তোমার মা বাবা খুশি হবে, এটা কি বলছো? আনতা ওয়া মালুকা, তুমি তো তোমার যত সম্পদ আছে এবং তুমি সকল কিছুই তো তোমার বাবা। কে বলছেন? আল্লাহ রাসূল। কে বলছেন? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের কাছে আসি সন্তান একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার একটা অভ্যাস, আমার কাছে আছে শুধু টাকা চা, বাবা নাই দাও, বাবা নাই দাও। এখন আমি কত টাকা দিব আমি আমার বাবাকে? কত টাকা দিলে আমি আমার মা বাবার হকটা আদায় করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা ওয়া মালুকা লিয়াবিহি, তুমি কত টাকা দিবা? এই টাকাগুলো কার? এই সম্পদগুলো কার? তুমি কার? তোমার সম্পদ সব কিছুর মালিক হচ্ছে কে? তোমার বাবা। তোমার বাবাকে তুমি কত টাকা দিবা? মালিক সব কিছু দিয়ে দিবা বাবাকে। বাবা যা লাগে, মা যা লাগে, এরপরে বাঁচি থাকলে এরপরে এগুলো হচ্ছে তোমার। এগুলো কি? এ কথা কে বলছেন? আমার কথা নাকি রাসূলের কথা? কার কথা? রাসূলের কথা। আজকে ভাগ করে, আজকে ভাগ করে, বাবা আমি 500 টাকা দিছি, উগাত্তন হাসনি হল, ডাক্তারের কাছে বাবা যাইব আর কি 1000 টাকা লাগবে, বাবা আমি 500 টাকা দিছি, উগাত্তন 500 টাকা লন। এরকম ঘটনা ঘটে না? বাবারে কইটা কি উগাত্তেন মানে বাইতেন আর কি, উগাত্তন 500 টাকা লন আয়াত দিতে একটা। এরকম সমাজের ঘটনা নাই? এরপরে দিয়ে যায় খানা ভাগ করে 10 দিন খানা শেষ হয়ে গেলে 11 দিন হয়ে গেছে, দেখতে আছে শ্বশুর শাশুড়ি এখনো খানার জন্য আসতেছে। বউ মনে করেই দেয়, মা আগামীকালকে তো ঘরে খানা আমনের, মা আগামীকাল তো অঙ্গরে খানা, মারে মনে করি দেয় উত্তর বুড়া। এরকম নাই? মা বাবা আগামীকাল তো অঙ্গরে খানা আপনার, আমরা তো 10 দিন শেষ করছি, কেন ভাগ হবে? আমি চিন্তা করেন কখনো, মা যখন আমাকে আপনাকে গর্ভধারণ করছে 10 মাস 10 দিন পর্যন্ত, এর মধ্যে কতদিন মা ভাগাভাগি করছেন? করোনা। আপনি যখন বাবার কাছে চাইছেন ছোটবেলায়, বাবা আমার পরীক্ষার ফিস লাগবে, বাবা আমার ওখানে ফর্ম ফিল আপ করার লাগবে, বাবা এই দিন দেন, বাবা আজকে আরো 100 টাকা দেন, বাবা আরো 10 টাকা দেন। স্কুলের দিকে আসার সময় সন্তানের এখন আমাদের কাছ থেকে খুঁজে না? আমরা এখন ছোটবেলা মা বাবার কাছ থেকে খুঁজি নাই, তো বাবা দেয় নাই। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তুমি তোমার মা বাবার সাথে সবচেয়ে বড় সম্মান করিও। কওলান তাসাউফ মানে সমান সমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা ভালো আছেন? ভালো আছেন। আপনি কেমন আছেন? ভালো আছেন।
আমিও ভালো আছি, এটা হচ্ছে সমান সমান। কাওলাম মারুফ। ভাই কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। এবার আপনি যাকে জিজ্ঞাসা করেন তিনি উত্তর দিলেন ভাই বাড়িতে সবাই ভালো আছেনি, এটা হচ্ছে কাওলাম মারুফ। আল্লাহ তাআলা এগুলো বলেন নাই, কাওলাম তাসাউফ বলেন নাই, কাওলাম মারুফ বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন কাওলান কারীমা, সর্বোচ্চ সম্মান করবা মা বাবাকে। কি বলছেন? সর্বোচ্চ সম্মান করার জন্য বলছে। আমরা কি করি আজকে? আমরা কি আচরণটা করি মা বাবার সাথে? বাবা বুড়ো হয়ে গেছে, বাবার কথা একটু খিটখিটে, মা বুড়ো হয়ে গেছে, মার কথা কেন একটু খিটখিটে। এখন আমাদের সহ্য হয় না এগুলো, আমরা বিরক্ত হয়ে যাই। ছোটবেলায় আমরা কত রঙের কত কথা বলছি, মা বাবাকে কত কষ্ট দিছি। মা বাবা তো কখনো বলেন নাই এই কথাটা বাবা আমি পারবো না, বলছে এই কথা কখনো বলেন না? কি নাই? আমার মনে হয় সবাই মনে আসামি, আমার মনে হয় যেন সবাই আসামি, এই জন্য বলতে ভয় পায়। মা বাবা তো ছোটবেলায় কখনো আমাকে আপনাকে লালন পালন করতে গিয়ে আমাকে আপনার কষ্ট দেখে মা বাবা কখনো আমি আর পারব না এই কথা বলেন নাই। তাহলে আমরা এখন কেন বলি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিন হাযিহিল উম্মাহাত। তুমি দুনিয়াতে যত কিছুই কামাই করো, যত আমলে করো, যত নামাজ পড়ো, মনে রাখবা মায়ের পদতল হতে যা সন্তানের জান্নাত। কার জান্নাত? কার পদতলে? মায়ের। আল-ওয়াসিতু জান্নাতু বাবুন। মনে রাখবা জান্নাতের সবচেয়ে বড় দরজার নাম হচ্ছে বাবা। মা বাবার সাথে সে আচরণ করিও। আমার হক আদায় করবে, আমার নামাজটা আদায় করার পাশাপাশি মা বাবার হক আদায় করবা। মা বাবাকে যদি সন্তুষ্ট না থাকে তোমার উপরে, মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে, তাহলে মনে রাখবা তুমি হচ্ছে হতভাগা, তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার সমস্ত আমল কি বরবাদ। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে চাই, কারণ জিহাদ সরাসরি জান্নাতের দিকে নিয়ে যায় মানুষকে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে জিহাদ করার মাধ্যমে তারা সরাসরি কি জান্নাত। হাদিসের মধ্যে উল্লেখ আছে ওই সাহাবী ছিলেন অসুস্থ। বলেন ওই সাহাবী কি ছিলেন? অসুস্থ। আল্লাহ রাসূল তাকে দেখি বললেন তোমার শারীরিক যে অবস্থা, তোমার তো জিহাদ করার মতো সেই শক্তি নাই। আচ্ছা বলো তোমার কি মা আছে বাবা আছে? তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই কিন্তু আমার মা আছে। তুমি তোমার মায়ের হকটা যথাযথভাবে আদায় করো। আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার মায়ের হক যথাযথভাবে আদায় করতে পারো, তাহলে তুমি আমার কাছে আসছো জিহাদ করার জন্য, জিহাদ নিয়ে তুমি জান্নাতে চলে যাবা। মনে রাখবা তুমি যদি তোমার মায়ের হকটা যথাযথভাবে সুন্দর করে পালন করতে পারো, তাহলে তুমি জিহাদের সওয়াব পাইবা, হজের সওয়াব পাইবা, উমরার সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কত ঘটনা। একজন ভাই আরেকজন ভাইয়ের নামে মামলা করছে। সৌদি আরবের একটা মাসিক একটা পত্রিকার নাম আছে রিয়াদ। ভাই ভাইয়ের নামে মামলা করছে আদালতে যে আমি আমার মায়ের হকটা আদায় করতে পারতেছি না, আমার বড় ভাই মায়ের হক আদায় করেছে জান্নাত কামাই, আর আমি জান্নাত কামাইতে করতে পারি না, আমার ভাই আমাকে দেয় না। বিচারক হতবাক, কি করলো এটা? ছোট ভাই বিচার দিল, মামলা করলো বড় ভাইয়ের নামে, তাও মামলাটা হচ্ছে কি
বড় ভাই আমাকে মায়ের খেদমত করার জন্য সুযোগ দেয় না। বিচারক ডাকলেন, ডাকি শুনলেন, বলার পরে বড় ভাইকে জিজ্ঞাসা করলো বিচারক, তুমি কেন তোমার ছোট ভাইকে তোমার মায়ের কাছে দাও না? এবার বড় ভাই বলল, আদালত, মহামান্য আদালত, আমার মা আজকে 10-12 বছর প্যারালাইজড, আমার মা যে অসুস্থ, আমার ছোট ভাই আমার মায়ের খেদমত যথাযথ করে পালন করবে না বলে আমি আমার মায়ের দায়িত্বটা পালন করি। কারণ আমার মা এখন ঘরে পায়খানা করে, আমার মা এখন ঘরে প্রস্রাব করে, আমি বড় ভাই হিসেবে মায়ের খেদমত করি, আমার ছোট ভাই পারবে না এ মনে করে আমি আমার দায়িত্বটা পালন করি, ছোট ভাইকে দিই না। মহামান্য আদালতের কাছে ছোট ভাই আর্জি করল, আদালত, আমি এটা মানি না, আমি আমার মায়ের হক আদায় করতে চাই। মাকে জিজ্ঞাসা করলো, দুইটাই আপনি সন্তান, আপনি কার কাছে থাকবে? মা চোখের পানি পালাই দিলেন, কান্না করলেন, আমি তো দোনো সন্তানের উপরে সন্তুষ্ট, আপনি যেভাবে করে সুবিধা মনে করেন আমার করে দেন, এই বিচার আমি করতে পারবো না। প্রিয় উপস্থিতি, বিভিন্ন দেশে মায়ের খেদমত করার জন্য, বাবার খেদমত করার জন্য সন্তানেরা মামলা করে, আর আমাদের দেশে সন্তানেরা মায়ের খেদমত, বাবার খেদমত কীভাবে করে দূরে থাকা যায় এটার জন্য ফাঁকিবাজি করে। আমরা কি করি? এদের এখন শীতকাল চলে আসছে, শীতকাল চলে আসছে, আপনি ছেলে হিসেবে মারা ডাকবেন, উত্তর বড় ডাকবেন, বড় ডাকবেন, ডাকে আনি বলবেন, এই আজ থেকে এই গরম পানি করে দিবে আমার মার, আজ থেকে গরম পানি করে দিবে আমার মার ওজোর পানিটা, আজ থেকে গোসল করার পানিটা আমার মারে করে দিবা, গরম পানি করে দিবা। বলেন তো মা বাবা কি চা? মা বাবা কি চা? যখন এই কথা আপনি হুতুর পরে বলবেন সন্তান হিসেবে, মার সামনে যখন আপনি পরে বলবেন, মা কি খুশি হবে নাকি বেজার হবে? বলেন না, মা কি খুশি হবে নাকি বেজার হবে? তো এটাই তো চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদল রব্বি হৃদল জান্নাহ। কয়, যে ব্যক্তির উপরে, কোন সন্তানের উপরে, যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট, হৃদল রব্বি, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হৃদল রব্বি, যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট, সমস্ত মাখলুকাত তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই যে শীতকাল চলে আসছে, মুরব্বিদের খেদমতটা আমরা যারা ইয়ং জেনারেশনের আছি, আমাদের বউ আছে, আমরা কি এবার এই জিনিসটা করতে পারি না? করতে পারি না? কি বলেন? মুরব্বিরা বলে, যারা ইয়ং জেনারেশন আছেন তারা বলেন না কা, যাদের মা বাবা জীবিত আছে তারা বলেন না কা, ইনশাআল্লাহ বলবেন নাকি না? বাড়িতে গরম পানিটা করে দেওয়ার জন্য, মারে ওজোর পানিটা করে দেওয়ার জন্য, গোসলের পানিটা একটু গরম করে দেওয়ার জন্য বলতে পারবেন তো? একটু ভাতগুলো, এদের সন্ধ্যাবেলা ভাতগুলো একটু গরম করে দেওয়ার জন্য, এর তরকারিটা একটু গরম করে দেওয়ার জন্য, কিন্তু পাবে না একটু? এটাই তো আসল চাওয়া মা বাবার। আর কি চাওয়া? আমরা কি খেদমত করতে পারবো না মা বাবার? আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কিন্তু মুরব্বিদের কাছ থেকে শুনি, যাদের মা বাবা নাই, কিন্তু যাদের মা বাবা আছে, যেভাবে করে বলার কথা বলেন নাই। আল্লাহ একজন সাক্ষী, আমি আমার হক আদায় করছি জুমার মসজিদে বসে, আপনারা যদি আপনাদের হক আদায় না করেন, আপনারা আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মসজিদ কমিটি সাহেবের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু নসিহত করবেন, কথা বলবেন, ইনশাআল্লাহ শুনবেন। আরেকটা জিনিস আমি মাঝে বলিনি, যেহেতু দানের সিজন চলে আসছে, আমরা জানেন এখানে মাদ্রাসা আছে, এতিম ছাত্রও আছে, গরিব ছাত্রও আছে। তো যাদের ধান দেওয়ার নিয়ত আছে, ইনশাআল্লাহ আমি আছি, আমাদের হুজুর আছে, ইয়াসিন হুজুর আছে, আমাদের সাথে আমাদেরকে একটু জানাবেন, আমরা ধানগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আমাদের মসজিদ কমিটির সাথে কথা বলবেন।